এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দর্শক বন্ধুগণ, বুথ ফেরত জনমত সমীক্ষা 9টি বিধানসভার আসনের দিক নির্ণয় করে উল্লেখ করে সবুজবঙ্গ নিউজ জনমত সমীক্ষা উত্তর দিনাজপুর জেলার 9টি বিধানসভা আসনে কোন দল কয়টি আসন জিততে পারে, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দল। তবে 2026-এ এবার কিছুটাও হলেও ভাগ্যের চাকা সিপিএম না কংগ্রেসের দিকে হাওয়া গড়বে এটাই শুধু বলার অপেক্ষায় রাখে জনতা। তাই স্পষ্টভাবে 9টি বিধানসভার মধ্যে রায়গঞ্জ, চাপড়া, করণদিঘি, ইসলামপুর বিধানসভা, গোয়ালপুখর বিধানসভা, এছাড়াও দেখতে পাচ্ছি চাকুলিয়া, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, ইটাহার, এই 9টি বিধানসভার দিক নির্ণয়ের কথা উল্লেখ করে আপনাদের সঙ্গে আমরা এই যে প্রতিবেদনটি তুলে ধরছি খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ। তবে রায়গঞ্জ বিধানসভায় যদি আমরা দেখি 2021 থেকে এবং উপনির্বাচন থেকে কংগ্রেস পরাজিত হচ্ছে, তাহলে এই আসনটি রায়গঞ্জে সরাসরি কংগ্রেস প্রার্থী এগিয়ে থাকতে পারে সম্ভবত। চাপড়া বিধানসভাতে এগিয়ে থাকতে পারে তৃণমূলের প্রার্থী সম্ভবত। করণদিঘিতে এগিয়ে থাকতে পারে সিপিএম প্রার্থী সম্ভবত। আমরা যদি দেখি ইসলামপুরে বেশ আসনে কিন্তু এগিয়ে থাকার সম্ভাবনা বেশি সিপিআইএম। কংগ্রেস এগিয়ে থাকতে পারে গোয়ালপুখর বিধানসভা। চাকুলিয়াতে কংগ্রেস এগিয়ে থাকতে পারে সম্ভবত। এছাড়া আমরা দেখতে পাচ্ছি হেমতাবাদে এগিয়ে থাকতে পারে বিজেপি অথবা রায়গঞ্জ। এই দুটির মধ্যেই একেবারে যে ফ্যাক্টর সেটাই কিন্তু দেখার একটা বিষয় রয়েছে। কালিয়াগঞ্জে এগিয়ে থাকতে পারে কংগ্রেস, ইটাহারে এগিয়ে থাকতে পারে তৃণমূল। তো বিষয়টা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। ভিডিওটা বেশি লম্বা করব না, সংক্ষেপে 3 মিনিটের মতো করব। বিষয়টা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কার্যত রাজনৈতিক ময়দানে কেউ 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়, তেমনি হাওয়া কিন্তু গড়ছে উত্তর দিনাজপুর জেলার মোট 9টি বিধানসভায়। যেহেতু আমরা দেখি পরিসংখ্যানটি কংগ্রেস 3 থেকে 4টি আসন পেতে পারে অথবা 3 থেকে 2টি, বামেরা পেতে পারে 1 থেকে 2টি অথবা 2 থেকে 1টিও পেতে পারে সম্ভবত। বিজেপি পেতে পারে 1টি আসন সম্ভবত, তৃণমূল কংগ্রেস পেতে পারে 2 থেকে 3টি আসন সম্ভবত। এই যে পরিসংখ্যানটা দ্রুত গতিবেগে এগিয়ে যাচ্ছে, সেটা কংগ্রেস কিন্তু রায়গঞ্জ যেহেতু সংখ্যালঘু ভোটের মধ্যে ফ্যাক্টর, আর পৌরসভা এলাকাগুলিতে বিজেপি ফ্যাক্টর হলেও আরজিকর কাণ্ডের অভয়ার বিচার তদন্ত সিবিআই কেন্দ্রীয় সরকার না দেওয়ার কারণে তাদের প্রতিফলনটি কমতে পারে 2026-এ। বাম কংগ্রেসের দিকে এগিয়ে আসার চান্স রয়েছে সেই ভোটারগুলো, সেটাই মনে করছেন রাজনৈতিক মহল। দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত। মুসলিম ভোটারের মধ্যে ফ্যাক্টর হচ্ছে শাসক দল রাজ্যের তৃণমূল। তবে কতটা বাস্তবে বাংলাদেশের ইস্যু এই রাজ্যে আছড়ে পড়বে 2026-এ সেটাই পরিসংখ্যান বলছে।